হ্যাঁ, তো এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষাতে এসেছে। চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন বলছে 634। হ্যাঁ, বলছে কি কমিক, এই ওয়ার্ডটার অ্যান্টোনিম করতে হবে আমাদের। কমিক মানে কি? কমিক মানে হচ্ছে হাস্যকর। কমিক মানে হচ্ছে হাস্যকর। অপশন দেখব। ফার্স্ট অপশন বলছে কি টিকল। টিকল মানে কি? টিকল মানে হচ্ছে সুড়সুড়ি দেওয়া। অপশন বি হ্যাপি। হ্যাপি মানে কি বলছে? হ্যাপি মানে সুখী বা খুশি। ট্র্যাজিক মানে কি? ট্র্যাজিক মানে হচ্ছে দুঃখজনক। ট্র্যাজিক মানে হচ্ছে দুঃখজনক। তো দেখো, আর লাস্ট অপশন কি বলছে? জুবিল্যান্ট। জুবিল্যান্ট মানে কি? উৎফুল্ল, আনন্দিত। ঠিক আছে, এইবার ছবিটা ফলো করো। ছবিটা দেখে কি মনে হচ্ছে? দেখো, একজন বাদর সাইকেল চালাচ্ছে, তো বিষয়টা হাস্যকর। তো হাস্যকরের অ্যান্টোনিম কী হবে? ট্র্যাজিক। সি ইজ দ্য কারেক্ট আনসার। 634-এর সি উত্তর। এবার যাবো নেক্সট 635 কি বলছে দেখো। 635 বলছে কি দ্য ডাক্তার হ্যাজ রিঅ্যাসিওর মি, মানে বলতে চেয়েছে যে ডাক্তার আমাকে আশ্বস্ত করেছে না করেছিল, সেটা পুরোটা না পড়লে বুঝতে পারবো না। দ্য ডক্টর হ্যাজ রিঅ্যাসিওর মি দ্যাট যে দ্য অপারেশনটা ওয়াজ ছিল এ রুটিন ওয়ান। রুটিন মানে কি? নিত্য বা দৈনন্দিন একটা স্বাভাবিক, প্রতিদিন ডাক্তার যে ধরনের একটা স্বাভাবিক ছোট্ট অপারেশন করে, এই অপারেশনটা ছিল একটা ছোট্ট এরকম একটা দৈনন্দিন একটা অপারেশন। এবং এই বিষয়ে ডাক্তার আমাকে কি দেখো করেছিল। ওয়াজ কিন্তু এখানে V2 মানে সিম্পল পাস্ট টেন্স। বাক্যে টেন্সের ব্যালেন্স তোমাকে সেম রাখতে হবে। সেই কারণে এটা এখানে যেহেতু হ্যাজ রয়েছে, হ্যাজ রিঅ্যাসিওর, এখানে তো প্রথমত ভুল আছে, কারণ হ্যাভ হ্যাজের পরে আমাদের মেন ভার্বের থার্ড ফর্ম হয়, এখানে কিন্তু ফার্স্ট ফর্ম রেখেছে, রিঅ্যাসিওর করেছে। এইবার আমরা ওয়াজ দেখে বুঝলাম কি আমাদের পাস্ট টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, পাস্ট পারফেক্ট টেন্স হবে। হ্যাভ হ্যাজটা, হ্যাজ যেটা আছে ওটা হ্যাড হবে, আর মেন ভার্বের থার্ড ফর্ম। কোন অপশানে আছে দেখো? বি ইজ দ্য কারেক্ট আনসার, বি। ওকে, হ্যাড রিঅ্যাসিওরড মি। দ্য ডক্টর হ্যাড রিঅ্যাসিওরড মি, ডাক্তার আমাকে আশ্বস্ত, পুনরায়, রিঅ্যাসিওর মানে পুনরায় আশ্বস্ত করেছিল যে অপারেশনটা একটা ছোট্ট দৈনিক একটা অপারেশন। ক্লিয়ার? দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে। তো 635-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো। 636, হ্যাঁ 636 কি বলছে দেখো। বলছে ওভার মাই ডেড বডি। ডেড বডি মানে কি? মৃতদেহ, আমার মৃতদেহর ওপরে। তো একটা ছেলে খুবই অবাধ্য, বাবা মার কোনো কথা শোনে না, তো নিজের মর্জি মতো সে বাবা মায়ের অনুমতি না নিয়ে সে কী করেছে? নিজের বিয়ে ঠিক করে ফেলেছে। তো এইবার বাবা মা কী বলছে? বাবা মা বলছে যদি ওই মেয়েকে তুই বিয়ে করিস তাহলে কিন্তু আমরা তোকে ত্যায্য পুত্র করে দেবো। মানে বাবা মা রেগে গেছে আর কি, এবং এরকমও শাসানি দিচ্ছে, ছেলেকে ভয় দেখাচ্ছে, যদি ওই মেয়েকে তুই বাড়ি আনিস তাহলে আমার মৃতদেহের ওপর থেকে তোকে যেতে হবে। তার বলছে ওভার মাই ডেড বডি। তার মানে কি? তার মানে হচ্ছে ছেলে যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্তটাকে বাবা মা কী করছে? একদম চরমভাবে, তীব্রভাবে বিরোধিতা করছে। তাহলে ওভার মাই ডেড বডি, এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, অপোজ, বিরোধিতা করা সামথিং, কোনো কিছুর, ফিয়ার্সলি, তীব্রভাবে। তাহলে 636-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো। 637 বলছে কি দ্য বুলেটটি স্ট্রাক, আঘাত করেছিল, ভার্বের সেকেন্ড ফর্ম V2। ক্লিয়ার? স্ট্রাইক মানে আঘাত করা, স্ট্রাক আঘাত করেছিল এ ওয়াল, একটা দেয়ালে, অ্যান্ড ওয়াজ ড্যাশ ফ্রম ইটস কোর্স। এই কোর্স মানে হচ্ছে গতিপথ। তো প্রত্যেকটা জিনিসের একটা গতিপথ থাকে, তো বন্দুক থেকে একটা গুলি বেরিয়েছিল দেখো। তো এরকমই একটা বুলেট কোনো দিকে যাচ্ছিল এবং কোনো একটা দেয়ালে লেগেছে, এবং দেয়ালে লেগে সেখান থেকে কি হচ্ছে? গতিমুখ বদলেছে। ক্লিয়ার? তো শক্ত একটা কনক্রিটে গিয়ে আঘাত লেগেছে এবং সেখানে আঘাত লেগে বুলেটটা তার কি গতিমুখ কি করবে? বদলাবে, উল্টো দিকে চলে যাবে, তাই তো? তাহলে আমরা অপশান দেখবো কোন অপশানে কি বলেছে। অপশান এ বলছে রিফ্লেক্ট। রিফ্লেক্ট মানে হচ্ছে প্রতিফলিত হওয়া, প্রতিফলিত হওয়া। ক্লিয়ার? এখানে কিন্তু প্রতিফলনের কথা বলছে না। আলো জলের ওপরে পড়লো সারফেসে এবং সেখান থেকে প্রতিফলিত হলো, আলো প্রতিফলিত হয়, ঠিক আছে। কিন্তু এখানে বুলেট কিন্তু প্রতিফলিত হবে না, দিক পরিবর্তন করবে। তো কি বলেছে দেখো, টুইস্ট মানে কি? টুইস্ট মানে হচ্ছে মোচড় দেওয়া, একটু মচকা দেওয়া। ডিফ্লেক্ট, সি ইজ দ্য কারেক্ট আনসার। ডিফ্লেক্ট মানে কি? ডিফ্লেক্ট মানে আমরা বলতে পারি যে গতিমুখ বদলানো বা পরিবর্তন করা, ঠিক আছে। আমরা বলতে পারি পরিবর্তন করা, পরিবর্তন
রা। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য বুলেট স্ট্রাক এ ওয়াল অ্যান্ড ওয়াজ ডিফ্লেক্টেড, গতিমুখ পরিবর্তন করেছিল বা পরিবর্তিত হয়েছিল ফ্রম ইটস কোর্স, তার গতিপথ থেকে। ক্র্যাশ মানে কি? ক্র্যাশ মানে সশব্দে ভেঙে পড়া, সশব্দে চুরমার হয়ে ভেঙে পড়া। তাহলে 637 সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো 638, 638 বলছে কি? 638 বলছে মাই আন্ট মানে আমার কাকিমা সেল, দেখো ভার্বের ফার্স্ট ফর্ম কিন্তু সেল মানে বিক্রি করা, এখানে মাই কাকিমা আন্ট বলেছে, আন্ট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আমাদের এস বাই এস যুক্ত হয়, যেটা এখানে নেই। তাহলে তুমি এখানেই বুঝে যাবে যে ভুলটা এই অংশেই আছে। এবার বিষয়টা হচ্ছে যদি ভার্বের ফার্স্ট ফর্ম দিই তার মানে হচ্ছে এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা যেটা প্রতিদিন ঘটে। তো পুরো বাক্যটা পড়ে নিই আগে আমরা। মাই আন্ট আমার কাকিমা সেল হার বুটিক, মানে তার একটা স্টোর আছে, যে স্টোরে, বুটিক মানে কি একটা স্টোর, যে স্টোরে ফ্যাশনেবল ক্লোথস বিক্রি হয়, যেরকম জামা কাপড়ের একটা ফ্যাশনেবল ক্লোথসের একটা দোকান আমার কাকিমা বিক্রি করে টু এ বিলিয়নিয়ার, মানে একটা কোটিপতির কাছে। তো মনে করো আমার কাকিমা কি প্রত্যেক দিন একটা করে বুটিক বিক্রি করে? নয়, আমার কাকিমার একটা ফ্যাশনেবল স্টোর ছিল, জিনিসপত্রে সেই দোকানটা বিক্রি করে দিয়েছিল। তো অর্থটা হবে দিয়েছিল, মানে কি ভার্বের সেকেন্ড ফর্ম, সিম্পল পাস্ট হবে। তাহলে সেলটা কি হবে? সেলটা সোল্ড হবে। মাই আন্ট সোল্ড, SOLD। ওকে, তাহলে সিম্পল V2, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, এই সেলটা সোল্ড হবে। 638 হয়ে গেল। এবার যাবো নেক্সট 639 কি বলছে দেখো। হ্যাঁ, এই কারণে আমি বারবার বলেছি ইংলিশ পড়ে কিন্তু বাংলা মিনিং করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 639 বলছে দেখো, বলছে কি এটা একটা ইডিয়াম, বলছে টু এন্ড শেষ হয়ে যাওয়া, ইন স্মোক মানে ধোঁয়াতেই শেষ হয়ে যাওয়া। দেখো মানুষ যখন মারা যায়, তো মানুষ মারা যাওয়ার পরে মানুষকে কি করা হয়, ঠিক আছে, তো যে ধর্মের আর কি যেমনটা নিয়ম আছে, কোনো ধর্মে মানুষকে কবর দেওয়া হয়, সমাধি দেওয়া হয়, আবার কোনো ধর্মে আছে কি মানুষকে পুড়িয়ে দেওয়া হয়। ক্লিয়ার? তো এবার দেখো যে ধর্মে পুড়িয়ে দেওয়া হয় তার মানে কি টু এন্ড শেষ হয়ে গেল, ইন স্মোক ধোঁয়াতে, তার মানে কি একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে চুল্লিতে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তার মানে কি ধোঁয়াতে কিন্তু তার পুরো লাইফটা শেষ হয়ে গেল। মানে এতটা যত্নে সে নিজেকে তৈরি করেছে, এতটা যত্ন সে নিজেকে নিয়েছে, নিজের প্রতি এতটা কেয়ারফুল সে ছিল, কিন্তু শেষমেশ ধোঁয়াতে শেষ হয়ে গেল। মানে কি তার মানে কিন্তু কোনো ফল হলো না, কোনো রেজাল্ট কিন্তু শেষমেশ হলো না, বা সে প্রডিউস করতে পারলো না। তাহলে আমরা অপশান দেখবো কি বলেছে দেখো, বলেছে ডি ইজ দ্য কারেক্ট আনসার, টু কাম টু নাথিং মানে পুরোপুরি ব্যর্থ হওয়া। ঠিক আছে, এমন একটা পরিস্থিতিতে আমি এসে পৌঁছলাম যেখানে আমি কিছুই পেলাম না, পুরোটাই কিন্তু নিরর্থক হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। আমি প্রচুর কষ্ট করেছি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, কিন্তু শেষমেশ কী হলো, আমি পরীক্ষায় পাসই করতে পারলাম না। তাহলে আই কেম টু নাথিং, শেষমেশ ইভেনচুয়ালি আই কেম টু নাথিং, এটাকেই বলা হয়। তাহলে 639 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 640 কি বলছে দেখো, 640 বলছে অল দ্য স্টুডেন্টস সমস্ত ছাত্ররা ইজ ডান। তো প্রথমত এইখানে দেখেই তোমরা বুঝতে পারবে, কিন্তু বাক্যের মিনিংটা পুরোটা না পড়লে কিন্তু এক্স্যাক্ট বাক্যটা কোন টেন্সে হবে বুঝতে পারবে না। তো পুরো বাক্যটাকে ঠিকঠাক করার জন্য, ইমপ্রুভ করার জন্য, তুমি হয়তো ভুল ধরে ফেলেছো, কিন্তু যদি বাক্যটাকে ইমপ্রুভমেন্ট দেয় তুমি করতে পারবে না। ক্লিয়ার? তো সেই কারণে পুরো বাক্যটা পড়ে আগে বাংলা মিনিংটা করাটা খুব গুরুত্বপূর্ণ। তো অল দ্য স্টুডেন্টস সমস্ত ছাত্ররা, দেখো এখানে স্টুডেন্টস এস রয়েছে মানে কি প্লুরাল, তাহলে এখানে ইজ তো হবেই না, আর হবে হিসেব মতো, তাহলে তুমি ভুল ধরে ফেললে। কিন্তু এক্স্যাক্টলি কী হবে, অল দ্য স্টুডেন্ট সমস্ত ছাত্ররা ডান বেটার, ইজ ডান বেটার দিস ইয়ার, মানে বলতে চেয়েছে সমস্ত ছাত্ররা এবারের পরীক্ষাতে ভালো ফল করেছে। তাহলে করেছে, বলেছে, খেয়েছি, এসেছি, গিয়েছি, দেখেছি, এইরকম ছি থাকলে যে কাজটা সবেমাত্র করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। ক্লিয়ার? সেই বাক্যটা আমাদের কি হয়, প্রেজেন্ট পারফেক্ট, PERFECT। ক্লিয়ার? প্রেজেন্ট পারফেক্টে কী হবে, প্রেজেন্ট পারফেক্টে আমাদের হ্যাভ হ্যাজ হবে এবং মেন ভার্বে থার্ড ফর্ম হবে। হ্যাভ ভার্ব বসবে, হ্যাভ বা হ্যাজ, আর আমাদের মেন ভার্বের কী হবে, থার্ড ফর্ম হবে। ক্লিয়ার? তাহলে এখানে স্টুডেন্টস একের বেশি, তাহলে হ্যাভ আর ডান তো করাই আছে, মেন ভার্বে থার্ড ফর্ম, তাহলে হ্যাভ ডান হবে। তাহলে এখানে আমাদের ভুলটা কোথায় আছে, এই ইজটা উঠে যাবে, ইজটা উঠে গিয়ে আমাদের কী হবে, এখানে কিন্তু হ্যাভ হয়ে যাবে। অল দ্য স্টুডেন্টস হ্যাভ ডান বেটার, অনেক ভালো ফল করেছে দিস ইয়ার, এই বছর। তাহলে বিতে ভুল আছে, এই ইজটা কিন্তু হ্যাভ হবে। এবার যাবো নেক্সট 641 কি বলছে দেখো, 641। হ্যাঁ 641 বলছে রাকেশ ইজ ফুলিশ, রাকেশ খুবই বোকা, যে রাকেশ এই কথাটা
বলল রাকেশ ইজ ফুলিশ টু সেইড সাচ থিংস, মানে এইরকম কথা এরকম জিনিস রাজেশের মুখ থেকে বেরোবে এটা কিন্তু বোঝা যায়নি, সে এতটাই বোকা, সে এরকম একটা কথা সে বললো। দেখো একটা মেয়েকে কি বলেছে, সে তার বান্ধবীকে দেখাচ্ছে, তাই বলছে রাকেশ ইজ ফুলিশ টু। এবার দেখো আমাদের ইনফিনিটিভ করতে গেলে কি করতে হয়, ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমরা জানি ইনফিনিটিভ ইজ ইকুয়াল টু টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তো টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তাহলে দেখো এখানে টুর সাথে কিন্তু সেইড রয়েছে, তাহলে সেইডটা আমাদের কি হয়ে যাবে, সেইডটা সে হবে। রাকেশ ইজ ফুলিশ টু সে সাচ থিংস। ক্লিয়ার? এ ইজ দ্য কারেক্ট আনসার। 641 এবার যাবো নেক্সট। 642 কি বলছে দেখো, 642। হ্যাঁ 642 বলছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিকভাবে উচ্চারণ করা শব্দটা আমাদেরকে খুঁজতে হবে ফাইন্যান্সিয়ালি। ঠিক আছে, মানে বলতে চেয়েছে আর্থিক বা হ্যাঁ আর্থিক দিক থেকে, ওকে, অর্থনৈতিক দিক থেকে। তো ফাইন্যান্সিয়ালি FINANCIALI, সি হবে কিন্তু অনেকে আমরা টি ভুল করে ফেলি, টি হবে না কিন্তু। ফাইন্যান্সে কি আছে, FINANCE ফাইন্যান্স, তো সেখান থেকে ফাইন্যান্সিয়ালি FINANCIALLY ফাইন্যান্সিয়ালি মানে আর্থিক দিক থেকে। ফাইন্যান্সিয়ালি মানে হচ্ছে আর্থিকভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 642 এবার যাবো নেক্সট। 643 কি বলছে দেখো, হ্যাঁ কি বলছে 643 বলছে ইনএক্সপেন্সিভ। ইনএক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে দামি, আর ইনএক্সপেন্সিভ মানে কি, ইনএক্সপেন্সিভ মানে যেটা দামি নয়, মানে সস্তা। ওকে, হ্যাঁ তো কি বলছে দেখো, দেখো এই গাড়িটা কেউ কিন্তু দামি বলবে, দামি বলবে না, গাড়িটা কিন্তু খুবই সস্তা। এবার এর অ্যান্টোনিম আমাদেরকে বের করতে হবে, সস্তার অ্যান্টোনিম। দেখো ডিয়ার, ডিয়ারের দুটো মিনিং, একটা হচ্ছে ডিয়ার মানে হচ্ছে প্রিয়, যে তোমার কাছে খুবই প্রিয় ব্যক্তি ডিয়ার, আর একটা ডিয়ার তার মানে হচ্ছে দামি, যে জিনিসটা তোমার প্রিয় হবে সেই জিনিসটা কিন্তু তোমার কাছে দামিই হবে। তো ডিয়ারের মানে প্রিয়, আবার ডিয়ারের মানে দামি। ক্লিয়ার? রিজনেবল মানে কি, রিজনেবল মানে উপযুক্ত, যথাযথ। ঠিক আছে, দামটা কিন্তু রিজনেবল, ঠিকঠাক আছে। পপুলার মানে জনপ্রিয়, আর লিবারাল, লিবারাল মানে হচ্ছে মুক্তচেতা, স্বাধীন চেতা, স্বাধীন মনা। ক্লিয়ার? তাকে বলবো লিবারাল। তো সস্তা আমাদের আর হবে দামি। এ ইজ দ্য কারেক্ট আনসার, অ্যান্টোনিম। 643 এর উত্তর। এবার যাবো নেক্সট। 644 কি বলছে দেখে নাও, 644 বলছে মাই টিচার, আমাদের শিক্ষক বা আমার শিক্ষক, ইজ দ্য ড্যাশ অব অল। তো অপশনে সবগুলো কাইন্ডের আর কি অ্যাডজেক্টিভ ইউজ করেছে। তো ভালো করে দেখো, যখন সবার মধ্যে বলবে, সবার মধ্যে বোঝাবে, সবার মধ্যে বোঝাবে, সবার মধ্যে বললে আমাদের কোন ডিগ্রি আমরা ইউজ করব, সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে, অ্যাডজেক্টিভ। নাউনকে যে ওয়ার্ড ডিফাইন করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। অ্যাডজেক্টিভের 3টে ফর্ম, একটা যেমন ভার্বের 3টে ফর্ম থাকে, অ্যাডজেক্টিভেরও 3টে ফর্ম থাকে। পজিটিভ প্রথম ফর্ম, কম্প্যারেটিভ সেকেন্ড ফর্ম, আর সুপারলেটিভ থার্ড ফর্ম, মানে সব থেকে ভালো বা সব থেকে খারাপ এরকম বোঝায় অ্যাডজেক্টিভের ফর্ম। ক্লিয়ার? তো মাই টিচার, আমার শিক্ষক, ইজ দ্য ড্যাশ অফ অল, সমস্ত শিক্ষকের থেকে আমার শিক্ষক, মানে বলতে চাইছে কাইন্ড অ্যাডজেক্টিভ। কাইন্ড ইয়ার যোগ করলে কম্প্যারেটিভ ফর্ম হবে, কাইন্ড পজিটিভ প্রথম ফর্ম, কাইন্ডার হচ্ছে সেকেন্ড ফর্ম, আর কাইন্ডের সুপারলেটিভ ফর্ম। তো আমি কি বললাম, সবার মধ্যে বলছে, সবার মধ্যে বললে সুপারলেটিভ ডিগ্রি হবে আমাদের। এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো সুপারলেটিভ ডিগ্রি আগে কিন্তু দাও বসে, দা রয়েছে। মাই টিচার ইজ দ্য কাইন্ডেস্ট অফ অল, আমার শিক্ষক মহাশয়, বাচ্চাটা বলছে সমস্ত শিক্ষকদের থেকে কিন্তু কাইন্ডেস্ট, বা সবার থেকে, সমস্ত মানুষের থেকে আমার শিক্ষক মহাশয় কাইন্ডেস্ট, মানে বেশি দয়াশীল। ওকে, গেল 644 এর এই উত্তর। এবার যাবো নেক্সট। 645 কি বলছে দেখে নাও। হ্যাঁ 645 বলছে আই অ্যাম ড্যাশ অব উইনিং দ্য কম্পিটিশান। এই যে প্রতিযোগিতা হচ্ছে, দেখো দুজন প্রতিযোগী কম্পিটিটার রয়েছে। তো এর মধ্যে 1 নাম্বার প্রথম একজন কম্পিটিটার এবং সেকেন্ড কম্পিটিটার 2 নাম্বার। তো প্রথম ব্যক্তি কি বলছে, বলছে আমি একদম নিশ্চিত, আমি আত্মবিশ্বাসী, এই কম্পিটিশানটা, এই প্রতিযোগিতাটা আমিই জিতে যাব। ক্লিয়ার? প্রথম জন বলছে। তো কি হবে দেখো, তাহলে আমরা অপশান দেখে বুঝবো। রেজিস্ট্যান্ট, রেজিস্ট্যান্ট মানে কি, প্রতিরোধী। রেজিস্ট করা, রেজিস্ট করা মানে বাধা দেওয়া, প্রতিরোধ সৃষ্টি করা। রেজিস্ট্যান্ট মানে প্রতিরোধী, যে বাধা সৃষ্টি করে। কনফিডেন্ট মানে কি, কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাসী, আত্মবিশ্বাসী। ওকে, হ্যাঁ নেক্সট কি বলছে, পার্টিনেন্ট। পার্টিনেন্ট মানে কি, পার্টিনেন্ট মানে হচ্ছে যথোপযুক্ত, উপযুক্ত, যথাযথ। ক্লিয়ার? সামঞ্জস্যপূর্ণ বলতে পারি পার্টিনেন্ট। রিলায়েন্ট মানে কি, রিলাই করা মানে হচ্ছে বিশ্বাস করা, রিলাই,
ELY, রিলাই মানে বিশ্বাস করা। এরপর কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিলাইয়ের পরে অন প্রিপোজিশন বসে। আর রিলায়েন্ট মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, ঠিক আছে, রিলায়েন্ট মানে বিশ্বাসযোগ্য বলতে পারি আমরা। তো কি হ্যাঁ, বা বিশ্বাসী, রিলায়েন্ট। তো এখানে আমাদের কি হচ্ছে, আমি এই কম্পিটিশনটার প্রতিযোগিতা জেতার বিষয়ে কি হবে, প্রতিরোধী হবে নাকি আত্মবিশ্বাসী হবে নাকি উপযুক্ত হবে, বিশ্বাসী হবে, আত্মবিশ্বাসী, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবং কনফিডেন্টের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, মাথায় রাখতে হবে। 645-এর বি উত্তর। এবার যাবো নেক্সট। 646 কি বলেছে আমরা দেখে নেব। 646 বলছে হু ক্যান প্রিভেন্ট ইউ, বলছে কে পারে প্রিভেন্ট বাধা দিতে ইউ তোমাকে ফ্রম। দেখো এই প্রিভেন্ট যে ওয়ার্ডটা আছে, এই প্রিভেন্ট ওয়ার্ডের পরে কিন্তু যে জিনিসের থেকে তুমি কাউকে বাধা দেবে সেই জিনিসের আগে কিন্তু ফ্রম বসবে, মানে প্রিভেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসবে এবং দেখে নেবে যে প্রিভেন্ট মানে বাধা দেওয়া, তো কোনো একটা জিনিসে বাধা দেওয়া থাকবে, তখনই কিন্তু প্রিভেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম বসবে। তাহলে এখানে কিসের থেকে বাধা দেওয়ার কথা বলেছে, বলছে হু ক্যান প্রিভেন্ট ইউ, কে তোমাকে বাধা দিতে পারে ফ্রম গেটিং ম্যারিড, এই যে বিয়ে করার থেকে কে তোমাকে বাধা দিতে পারে। নাও এখন কারণ কি, দ্যাট যে ইউ আর উইদিন এজ, মানে বলতে চেয়েছে তোমার এখন বয়স হয়ে গেছে, ঠিক আছে। এই ছেলেটা কিন্তু মেয়েটাকে ভালোবাসে, দুজনকে ভালোবাসে। তো মেয়েটা একটু ছোট, তা ছেলেটা বলছে যে কে তোমাকে বাধা দিতে পারে, তুমি এখন কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, বিয়ে করার মতন এজ তোমার হয়ে গেছে। তো এই যে বিয়ে করার বয়স হয়ে গেছে, উপযুক্ত বয়স হয়ে গেছে, এটার একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে অফ এজ বলি। অফ এজ তার মানে হচ্ছে উপযুক্ত বয়স হয়েছে, ক্লিয়ার, মানে উপযুক্ত হওয়া, ঠিক আছে। তাহলে আমাদের এখানে উইদিন ভুল আছে, প্রিপোজিশন ফ্রেজটা হচ্ছে অফ এজ, তাহলে আমাদের অফ বসবে। বি ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। এবার যেমন নেক্সট 647 কি বলছে দেখো। 647 কি বলছে, হ্যাঁ 647 বলছে ডেমোলিশ মানে কি, সিনোনিম বের করতে আমাদের। ডেমোলিশ মানে হচ্ছে ধ্বংস করা, ডেমোলিশ মানে হচ্ছে ধ্বংস করা, ক্লিয়ার। রিপেয়ার মানে কি, রিপেয়ার মানে হচ্ছে আমরা বলতে পারি সংশোধন করা, মেরামত করা। টন্ট মানে কি, আমরা বলি না, আমরা উচ্চারণটা ভুল করি যে টোন কাটিস না বলি, এটা টন্ট কিন্তু প্রোনাউন্সিয়েশন টন্ট। তো টন্ট মানে হচ্ছে উপহাস করা, বিদ্রুপ করা। রিভিল মানে কি, রিভিল মানে প্রকাশ করা। ডিসম্যান্টল মানে কি, ডিসম্যান্টেল মানে হচ্ছে চূর্ণ করা, ঠিক আছে, টুকরো করে ফেলা, চূর্ণ করা, টুকরো করা। দেখো ডেমোলিশ করে দিয়েছে, বাড়ি বিল্ডিং ভেঙে একদম কিন্তু ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছে, তাহলে ডিসম্যান্টল সিনোনিম হবে, ক্লিয়ার, বুঝতেই পারছো। ডিসম্যান্টল মানে চূর্ণ করা, ধ্বংস করা, টুকরো করা, ক্লিয়ার। 647 ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাদ বাকিগুলো তোমরা বললাম আমি। 646 ডি। এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 648। 648 কি বলছে দেখো। 648 বলছে সামথিং নো লঙ্গার, সামথিং কোনো একটা জিনিস নো লঙ্গার আর ইন ইউজ, ব্যবহার করা হয় না যে জিনিসটা, ঠিক আছে। কিছু জিনিস আছে আমরা এখন আর ব্যবহার করি না, খুব সম্ভবত দেখো রেডিও আমরা কিন্তু তেমন একটা ব্যবহার করি না, তাহলে এটাকে আমরা অপ্রচলিত বলবো, যে জিনিসটাকে আমরা ব্যবহার করি না। তাহলে সামথিং নো লঙ্গার ইন ইউজ মানে অপ্রচলিত। রেডিও, যেমন আর কি আছে দেখো, এই যে ক্যাসেটগুলো, যে ক্যাসেটগুলো দিয়ে আমরা আগে কিন্তু গান শুনতাম, তো এই ক্যাসেটের ব্যবহার কিন্তু আমরা কিন্তু এখন আর দেখতে পাই না, ওকে। তো এই সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটগুলো আমরা দেখতে পাই না। তো কি বলেছে দেখো, আমরা অপশান দেখব, বলছে কি অবডিউরেটের মানে কি, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। অবডিউরেটের মানে হচ্ছে জেদি, ঠিক আছে, একজন স্টাবার্ন। তো একজন ব্যক্তি সামওয়ান হু ইজ ভেরি স্টাবার্ন, বা সামওয়ান হু ডাজ নট ওয়ান্ট টু চেঞ্জ হিজ অর হার ওপিনিয়ন, যার মতামত একজন ব্যক্তি বদলাতে চায় না, তাকে আমরা অবডিউরেট বলবো, জেদি বলবো। অডিয়াস মানে কি, অডিয়াস মানে হচ্ছে ঘৃণ্য বা জঘন্য। সামথিং which is very unpleasant, ঠিক আছে, সামথিং দ্যাট ইজ ভেরি আনপ্লেজেন্ট, তাকে আমরা বলবো কিন্তু অডিয়াস, ঘৃণ্য। এবার আজকাল প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। অবসোলেট মানে অপ্রচলিত, সি ইজ দ্য কারেক্ট আনসার। আর অমিনাস মানে কি, অমিনাস মানে হচ্ছে অশুভ, যে জিনিসটা শুভ নয়, মানে আমরা বলতে পারি অ্যান ইমপ্রেশন, একটা প্রভাব, একটা ছাপ, যে জিনিসটা আমাদেরকে বলছে যে সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন, কোনো একটা খারাপ কিছু ঘটতে চলেছে, তো সেই জিনিসটাকে আমরা অশুভ বলি, অমিনাস, ক্লিয়ার। তাহলে হয়ে গেল 648 সি উত্তর। এবার যাবো নেক্সট 649 কি বলছে দেখো। 649 বলছে মাই ভিজিটিং মানে আমার ঘোরাটা, টু মাই ফ্যামিলি আমার পরিবারের কাছে আমার ঘুরতে যাওয়াটা, আর হয় ফিউ অ্যান্ড ফার বিটুইন। এই ফিউ অ্যান্ড ফার বিটুইন একটা ফ্রেজ, এই ফিউ অ্যান্ড ফার বিটুইনের মানে কি, অফেন, প্রায়শ, মানে খুব কম আমি আমার যাওয়া পড়ে আমার ফ্যামিলির কাছে। ধরো এই লোকটা বাইরে কাজ করে, তো
বাইরে থেকে কিন্তু মানে বিদেশ থেকে বিদেশে থাকেন তিনি, তো বিদেশ থেকে দেশে আসা সবসময় তো হয় না, তাই বলছে ফিউ অ্যান্ড ফার বিটুইন, খুব কম আমি ফ্যামিলির সঙ্গে দেখা করতে যাই। তাহলে দেখা করা এই ওয়ার্ডটা হচ্ছে ভিজিট, VISIT, ভিজিট। এই ভিজিট ওয়ার্ডটা একদিকে যেমন ভার্ব মানে পরিদর্শন করা, ঘুরতে যাওয়া, আবার একদিকে নাউন পরিদর্শন। তাহলে এই ওয়ার্ডটা কিন্তু দু রকমভাবে আমরা ব্যবহার করতে পারি, ভার্ব হিসেবে নাউন হিসেবেও। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের ভিজিটিং, যেহেতু ভিজিট ওয়ার্ডটা নিজেই নাউন, তাহলে এর সঙ্গে আইএনজি যুক্ত করে নাউন করার কোনো দরকারই নেই। তো ভিজিটিং আলাদা বলে কোনো ওয়ার্ড আমরা করতে পারি না, শুধু ভিজিট বলবো। ক্লিয়ার? তাহলে ভিজিটিং বাদ দিয়ে আমরা কি বলবো, শুধু ভিজিট, VISIT। ওকে, তাহলে ভিজিটের নাউন ভিজিটি। তাহলে মাই ভিজিট টু মাই ফ্যামিলি আর আর ভিজিটস হবে, যেহেতু এখানে আর রয়েছে, বুঝতে পেরেছ? তাহলে ভিজিটস, মাই ভিজিটস টু মাই ফ্যামিলি আর ফিউ অ্যান্ড ফার বিটুইন। তাহলে ভিজিটিং, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, ভিজিটিংটা ভিজিট হবে। 649 সি উত্তর। এবার যাবো নেক্সট 650 কি বলছে দেখে নাও। হ্যাঁ 650 কি বলছে দেখো, 650 বলছে যে ইট ইজ, হ্যাঁ কি বলছে দেখবো, বলছে ইট ইজ কোয়াইট টাফ, এটা একেবারেই আর কি খুবই কষ্টকর, টু ড্যাশ হুইচ ক্যান্ডিডেট, কোন প্রার্থী উইল উইন দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন, মানে কি রাষ্ট্রপতি নির্বাচনের যে ইলেকশনটা হবে, নির্বাচন হবে, সেই রাষ্ট্রপতি নির্বাচনটা কোন ক্যান্ডিডেট, কোন প্রার্থী জিতবে, এটা বলাটা, এটা গেস করাটা, ঠিক আছে, এটা গণনা করাটা, ভবিষ্যৎবাণী করাটা, ইট ইজ কোয়াইট টাফ, এটা কিন্তু একেবারেই কঠিন কাজ, শক্তপোক্ত কাজ নয়। দেখো দুটো ক্যান্ডিডেট রয়েছে, এই দুটো ক্যান্ডিডেটের মধ্যে কে জিতবে এটা বলাটা কিন্তু খুবই কষ্টকর। হ্যাঁ, তো দেখো আমরা অপশান দেখবো, কোন অপশানে কি আছে। প্রিটেন্ড মানে কি, প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা, ইলেক্ট মানে নির্বাচিত করা, প্রেডিক্ট মানে কি, প্রেডিক্ট মানে হচ্ছে গণনা করা বা ভবিষ্যৎবাণী করা। ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইট ইজ কোয়াইট টাফ টু প্রেডিক্ট করা, ভবিষ্যৎবাণী করা কোন প্রার্থী জিতবে। আর আর্গিউ মানে কি, তর্ক করা। 650 সি উত্তর। এবার যাবো নেক্সট 651 কি বলছে দেখো, 651 বলছে ফ্ল্যাকচুয়েট অ্যান্টোনিম। ফ্ল্যাকচুয়েট মানে কি, ফ্ল্যাকচুয়েট মানে কিন্তু অস্থির হওয়া বা ওঠানামা করা। ক্লিয়ার? অস্থির হওয়া, হ্যাঁ অস্থির হওয়া। দেখো মানুষের হার্টবিট, একটা মানুষ যখন অস্থির হয়ে পড়ে, মনে করো যার হার্টে প্রবলেম আছে, তো তার কি হচ্ছে, হার্টবিট কিন্তু ওঠানামা করে। তো এটাকেই, যে জিনিসটা এক জায়গায় স্থির নয়, অস্থির, একবার উঠছে একবার নামছে, তো সেটাকে আমরা কি বলবো, ফ্ল্যাকচুয়েট করছে, ওঠানামা করছে। মানুষের জ্বর হয়, আবার জ্বর কমে যায়, আবার জ্বর হচ্ছে, আবার জ্বর কমে যাচ্ছে, এটাকে বলি ফ্ল্যাকচুয়েট করছে, টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করছে। ঠিক আছে? প্রেশার হতে পারে, টেম্পারেচার হতে পারে, হার্টবিট হতে পারে, তাই মানে অস্থির, যে জিনিসটা স্থির নয়। এটার অ্যান্টোনিম বের করতে হবে, স্টেবিলাইজ মানে কি, স্টেবিলাইজ মানে কি স্থির হওয়া, স্থির দেখবে অনেকের বাড়িতে যে ইলেকট্রিসিটির যে ফ্লো আছে, কারেন্টের যে ফ্লো, সেই ফ্লোটাকে কিন্তু স্থির করার জন্য স্টেবিলাইজার বাড়িতে বসানো হয়। ঠিক আছে? তাতে কি হয়, আমাদের যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে, সেই ইলেকট্রনিক ডিভাইসগুলো বাড়িতে, টিভি হতে পারে, ফ্রিজ হতে পারে, এসি হতে পারে, সেগুলো কী হবে, তাতে প্রেশার পড়বে না, ক্ষতি হবে না। ইলেকট্রিসিটি যে ফ্লোটা সেটা কিন্তু স্টেবিলাইজ থাকবে, স্থির থাকবে। তো স্টেবিলাইজ মানে স্থির হওয়া, তাহলে এটা অস্থির হচ্ছে, একটা স্থির হচ্ছে, তাহলে অ্যান্টোনিম পেয়ে গেলাম, এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মোবিলাইজ মানে কি, মোবিলাইজ মানে সচল করা। ওয়েভার মানে কি, ওয়েভার মানে হচ্ছে দোলা বা কাপা। ঠিক আছে? বলতে পারি, তো সিকে কিন্তু আমরা সিনোনিম বলতে পারি। এখানেও ছিল অস্থির হওয়া, এটা বলছে দোলা বা কাপা, হ্যাঁ, তাহলে এটাকে আমরা সিনোনিম কিন্তু বলতে পারি। আর স্টাম্বল মানে কি, স্টাম্বল লাস্ট অপশান, স্টাম্বল মানে হোঁচট খাওয়া। 651 কিন্তু এই উত্তরে বাঁচাবো। নেক্সট 652 কি বলছে দেখো, 653 বলছে ফিট মানে কি, একদম উপযুক্ত, যোগ্য। অ্যাজ এ ফিডেল, ফিডেল মানে হচ্ছে একটা বাদ্যযন্ত্র, এইটাকে আমরা বলতে পারি ফিডল। ক্লিয়ার? তো একটা বাদ্যযন্ত্র থেকে সুন্দর মধুর স্বর বার হওয়ার জন্যে এই বাদ্যযন্ত্রকে কিন্তু ফিট হতে হবে সব দিক থেকে। কোনো তার কিন্তু একটা তার ঢিলা থাকলে হবে না, পুরোপুরি টাইট হতে হবে এবং সুন্দরভাবে কিন্তু থাকতে হবে, তাহলেই কিন্তু এই ফিডল, এই বাদ্যযন্ত্র থেকে সুন্দর সাউন্ড বেরোবে। ঠিক সেই রকমভাবে একটা মানুষ, যে মানুষটা কিন্তু সুস্থ না থাকলে সে কিন্তু ঠিকঠাক মতো নিজের মতো কিন্তু চলতে পারবে না, হাঁটাচলা করতে পারবে না, লাফালাফি করতে পারবে না। তাই একজন মানুষ যে এই বাদ্যযন্ত্রের মতনই ফিট, তার মানে কি, সে খুব হেলদি, তাই তো? হ্যাঁ, মানে হেলদি এবং স্বাস্থ্যবান
সেই ব্যক্তিটি। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, ইন এ পারফেক্টলি, একদম সঠিকভাবে হেলদি কন্ডিশনে অবস্থায় রয়েছে কোনো একজন মানুষ বা কেউ। ক্লিয়ার? তাহলে ফিট অ্যাজ ফিডল মানে বি ইজ দ্য কারেক্ট আনসার। 652 বি। এবার যাবো নেক্সট 653 কি বলছে আমরা দেখে নেবো। 653 বলছে নেইল মানে নখ, বাইটিং মানে কামড়ানো। দেখো আমরা নখ কামড়াই কখন? কোনো একটা মনে করো কোনো একটা উৎকণ্ঠাজনক কোনো একটা পরিস্থিতি, যেখানে অনিশ্চয়তাকর কোনো একটা পরিস্থিতি, মনে করো কোনো একজন ব্যক্তি, ছবি দেখো, মনে করো ট্রেডিং করছে সকালবেলা। এবার সেই ট্রেডিংয়ে যে সে যে ট্রেডটা নিয়েছে, সেই ট্রেডের গ্রাফটা উপরের দিকে উঠছে না নিচের দিকে নামছে, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু চোখের সামনে দেখাটা কিন্তু একটা খুবই উৎকণ্ঠাজনক বিষয়, অনিশ্চয়তাকর একটা বিষয়, যেটা তোমার মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্টের জন্ম দেবে। এবং এই রকম এক্সাইটিং মুহূর্তে আমরা কি করি, যখন খুবই একটা টেনশনের মধ্যে থাকি, আমরা কিন্তু নখ কামড়াই দাঁত দিই। এটাকেই বলে হচ্ছে নেইল বাইটিং মোমেন্ট, মানে সাসপেন্সফুল, মানে কি উৎকণ্ঠাজনক। ক্লিয়ার? উৎকণ্ঠাপূর্ণ বলতে পারি আমরা, উৎকণ্ঠাপূর্ণ। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। আর বাদ বাকি দেখো, বাদ বাকি মানে কি প্লেন্টিফুল মানে প্রচুর, পিসফুল মানে শান্তিপূর্ণ, জয়ফুল মানে আনন্দিত। গেল 653 এ উত্তর। এবার যাবো 654 কি বলছে দেখে নাও। 654 হ্যাঁ 654 বলছে দ্য গভর্নমেন্ট, সরকার, সিমস সরকারকে মনে হচ্ছে, টু হ্যাভ সরকারের আছে বা নেই, নো ইন্টারেস্ট ফর দ্য ওয়েলফেয়ার মানে উন্নতি অফ দ্য কমন ম্যান, যে সাধারণ মানুষের যে উন্নতি, সেই উন্নতিতে গভর্নমেন্টকে, সরকারকে দেখে মনে হচ্ছে তার কোনো ইন্টারেস্ট নেই, নো ইন্টারেস্ট। এবার দেখো এই ইন্টারেস্ট যে ওয়ার্ডটা আছে, এই ইন্টারেস্ট ওয়ার্ডের পরে আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে ইন। কিন্তু আমাদের এখানে কি আছে, আমাদের এখানে কিন্তু ফর দেয়া আছে। তো ইন্টারেস্টের পরে আমাদের কিন্তু ফর বসবে না, আমাদের কি বসবে, ইন্টারেস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের ইন বসে, ইন্টারেস্ট ইন। বোঝা গেল? তাহলে প্রিপোজিশনে ভুল আছে, আমাদের ইন হবে। দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার, নো ইন্টারেস্ট ইন। তাহলে আমাদের ইন্টারেস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট ইন। 654 ডি বসবে, সাধারণ মানুষের প্রতি কিন্তু সরকারের কোনো আগ্রহ নেই। গেল 654 ডি উত্তর। এবার যাবো নেক্সট 655 কি বলছে দেখেন। 655 হ্যাঁ 655 বলছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিকভাবে উচ্চারণ করা শব্দ। গেল হ্যাঁ কি বলছে দেখো, ডমিনেন্ট, ফার্স্ট অপশন DOMI, ডমিনেন্ট, NA, এই ইটা কি হবে, ইটা এ হবে, ডমিন্যান্ট মানে কি প্রভাবশালী, DOMINANT, ডমিন্যান্ট মানে প্রভাবশালী। তাহলে ভুল আছে, এটা এ হলো না। ডিজিজ, DISE, ইটা এ হবে, ডিজিজ, DISEASE, ডিজিজ মানে কি রোগ, বিও হলো না। ডিমিনিশ, DI হয়, ডিমিনিশের DI হবে ডিমিনিশ, DIMINISH, ডিমিনিশ, DIMINISH, ডিমিনিশ মানে কি, ডিমিনিশ মানে কমে যাওয়া, কমা। তাহলে সিও হলো না, তাহলে ডি হবে আমাদের, হওয়া উচিত। ডিপেন্ডেন্ট, DEPEN, ডিপেন্ডেন্ট, DENT, ডিপেন্ডেন্ট মানে কি, ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভরশীল। মানুষ যখন বয়স হয়ে যায়, ঠিক আছে, বয়স্ক মানুষজন দেখবে একটু ডাক্তারের প্রতি, একটু ওষুধের প্রতি, মেডিসিনের প্রতি কিন্তু তাদেরকে ডিপেন্ডেন্ট হতেই হয়। ঠিক আছে, নির্ভরশীল হতেই হয়। তো গেল ডিপেন্ডেন্ট বানানটা কিন্তু সঠিক। 655 ডি উত্তর। এবার যাবো নেক্সট 656 কি বলছে দেখো। 656 বলছে যদিও আই অ্যাম টল, এই মেয়েটি বলছে যে যদিও আই অ্যাম টল, আমি লম্বা, আই ফিল ইনফিরিয়ার, আমি কিন্তু নিজেকে অনেক ইনফিরিয়ার, ছোট মনে করি, ড্যাশ আদার্স, অন্যদের থেকে। দেখো ইনফিরিয়ারের পরে কিছু কিছু ওয়ার্ড আছে, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট টু বসে। যে ওয়ার্ডগুলো হচ্ছে ইনফিরিয়ার, এখানে যে ওয়ার্ডটা আছে সুপিরিয়ার, SUPERIOR, সুপিরিয়ার। আর কি আছে জুনিয়র, JUNIOR, জুনিয়র। ইয়ঙ্গার, YOUNGER, ইয়ঙ্গার। ক্লিয়ার? তাহলে ইনফিরিয়ার, সুপিরিয়ার, জুনিয়র, ইয়ঙ্গার, আমরা এদের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসাবো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসাবো। বোঝা গেল? তাহলে দো আই অ্যাম টল, আই ফিল ইনফিরিয়ার টু আদার্স। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। 656 এ উত্তরে যাবো। নেক্সট 657 কি বলছে দেখো, ডিসপার্স। 657 656 বলছে কি ডিসপার্স। ডিসপার্স মানে কি, ডিসপার্স মানে হচ্ছে ছড়ানো, ঠিক আছে, চারিদিকে ছড়িয়ে দেওয়া। দেখো মানুষটা এতটাই রিচ, সে কিন্তু টাকার বান্ডেলগুলো দেখো এদিকে ওদিকে ছড়িয়ে দিচ্ছে, তো এটাকেই বলে ডিসপার্স। গ্যাদার মানে কি, গ্যাদার মানে হচ্ছে জড়ো করা, গ্যাদার মানে হচ্ছে জড়ো করা। তাহলে একটা আমরা বলছি ছড়ানো ডিসপার্স, আর একটা বলছি জড়ো করছি, এক জায়গায় আনছি, কালেক্ট করছি। এ ইজ দ্য কারেক্ট আনসার, কিন্তু অ্যান্টোনিম চেয়েছে আমাদের। নেগলেক্ট মানে হচ্ছে অবহেলা করা, 657 এ উত্তর। নেগলেক্ট মানে অবহেলা করা। সেন্ড মানে পাঠানো বা কাটানো বা অতিবাহিত করা, সেন্ড মানে।
আর হোল্ড মানে ধরে রাখা। গেল 658 কী বলছে দেখো 658-এর, হ্যাঁ 658 কী বলছে দেখো 658 বলছে শি ওয়ান্টেড, সে চেয়েছিল, বলতে চেয়েছিল। দেখো এই কারণে আমি বলি কি ইংলিশ পড়ে বাংলা বোঝাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু তে আসছে মানে কি বলতে, বলতে, কারণ আমরা এই সময় বলি আমি বলতে চাই, আমি বলতে চেয়েছিলাম, আমি বলতে চেয়েছি, ক্লিয়ার? তাহলে বলতে তে আসছে মানেই কি আমাদের কিন্তু এটা ইনফিনিটিভ, ইনফিনিটিভ TIVE, বোঝা গেল? হ্যাঁ তাহলে কি বলছে শি ওয়ান্টেড, তাহলে বলতে বললে এখানে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম টু ওয়ান্ট হবে। আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, সরি টু ওয়ান্ট নয় টু টেল, ক্লিয়ার? কারণ ওয়ান্ট ভার্ব আমি একবার ইউজ করে ফেলেছি, তাহলে এখানে আর ওয়ান্ট দেবো না, এখানে টেল ভার্ব রয়েছে, তাহলে আই ওয়ান্ট টু টেল, আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম টু টেল বলতে ইউ তোমাকে, হু ইউ কুড অ্যাপ্রোচ কার কাছে তুমি যেতে পারতে, ফর ইয়োর প্রবলেম তোমার এই প্রবলেমের জন্য, ক্লিয়ার? হ্যাঁ তো একজন ব্যক্তি দেখো একদম তিনজন টিম মেম্বার বা তিনজন বন্ধু ফ্রেন্ড বলতে পারো, তো একজন আর একজনকে বলছে যে একজন মানে মনে করো এই ছেলেটি বলছে এই মেয়েটিকে যে আর একজন যে মেয়ে আছে সেই মেয়েটা তোকে বলতে চেয়েছে অ্যাকচুয়ালি যে কার কাছে তোর প্রবলেমের জন্য তুই যেতে পারতি, ক্লিয়ার? তাহলে প্রবলেমটা বোঝা গেছে, ইনফিনিটিভে ভুল আছে, শি ওয়ান্টেড, টেলিংটা উঠে গিয়ে টু টেল হবে। ওকে, তাহলে কোন অপশানে আছে দেখো, টেলিং এখানে আছে, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। 658 এটা ইনফিনিটিভ রিলেটেড প্রবলেম। এবার যাবো নেক্সট 659 কী বলছে দেখে নাও 659, হ্যাঁ 659 বলছে আই ডোন্ট থিঙ্ক আমি মনে করি না, মেনি পিপল অনেক মানুষ, উইল বি এবল সমর্থ হবে, টু অ্যাটেন্ড উপস্থিত হতে, দ্য মিটিং এই সভাতে টুমরো আগামীকালের। দেখো কোম্পানির একজন বস থাকে এবং বস কী করছে তার দুজন ম্যানেজারকে নিয়ে একটা আলোচনা সবাই বসেছে যে আমরা আগামীকাল যে সমস্ত এমপ্লয়ীদের নিয়ে কর্মীদের নিয়ে যে মিটিংটা করব সেই মিটিংয়ে কি লোকজন আসবে কি আসবে না বা কী করতে পারি এরকম একটা আলোচনার সূচি নিয়ে আলোচনা করছে তারা, মানে হ্যাঁ একদম তাই। তো এবার বিষয়টা হচ্ছে একজন দেখো একজন ম্যানেজার সে কি বলছে, সে বলছে আমি মনে করছি না যে, আমার মনে হয় না যে আগামীকালে যে মিটিংটা হবে সেখানে বেশি লোকজন উপস্থিত হবে। তাহলে বাক্যের মধ্যে ভুল কোথাও নেই, বাক্যটা হচ্ছে সিম্পল ফিউচার, সিম্পল ফিউচারে শ্যাল বিল হেল্পিং ভার্ব বা ভার্বের ফার্স্ট ফর্ম বসে, বি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, উইল বি আর এবল সমর্থ, কোনো ভুল নেই, নো ইমপ্রুভমেন্ট। আই ডোন্ট থিঙ্ক আমি মনে করি না, মেনি পিপল উইল বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো, নো ইয়র। এবার যাবো নেক্সট, নো ইমপ্রুভমেন্ট 660 কী বলছে দেখে নাও 660, হ্যাঁ 660 কী বলছে আই ওয়াজড আমি তাকে দেখেছিলাম, হিম তাকে, আই ওয়াজড হিম ড্যাশ। দেখো তোমাদেরকে আমি বলেছিলাম কি সি হিয়ার HEAR, সি হিয়ার নোটিস NOTIC নোটিস আর ওয়াচ WATCH ওয়াচ। সি হিয়ার, সি মানে দেখা, হিয়ার শোনা, নোটিস লক্ষ্য করা, ওয়াচ মানেও দেখা। তাহলে এই ভার্বগুলোর পরে বাক্যে যদি অন্য কোনো ভার্ব আসে তাহলে আমাদের কি হবে, মেন ভার্বের হয় ফার্স্ট ফর্ম, তা না হলে ভার্বের ING ফর্ম বসাতে হবে। আমি তাকে খেলতে দেখেছিলাম, আই স, সি ভার্ব ইউজ করছি আমি, আই স হিম প্লেয়িং, আই স হিম প্লেয়িং বা আই স হিম প্লে। তাহলে এখানেও দেখো ওয়াচ ভার্ব রয়েছে, এরপরে বাক্যে অন্য কোনো ভার্ব আসলে তার ING ফর্ম বা ফার্স্ট ফর্ম, তাহলে ING কোথাও নেই, টু হবে না, কিন্তু টু হবে না, ING ফর্ম ফলিং আছে কিন্তু আগে টু আছে, হবে না, শুধু অনলি ভার্বের ফার্স্ট ফর্ম বা ING ফর্ম, কোনো টু বাদে, তাহলে টু ফেল হবে না, ফেল হচ্ছে সেকেন্ড ফর্ম হবে না, ফল, ডি ইজ দ্য কারেক্ট আনসার। আই ওয়াজড হিম ফল, 660-এর ডি উত্তর। দেখো ছেলেটা কিন্তু পড়ে গেছে, তাই বলছে আমি তাকে পড়ে যেতে দেখেছিলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইনফিনিটিভ কিন্তু উইদাউট টু, ইনফিনিটিভ মিনিং হচ্ছে দেখো আমি তাকে দেখেছিলাম পড়ে যেতে, তে আসছে কিন্তু টু হচ্ছে না, এটাকেই বলে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, মানে টু ছাড়া, ইনফিনিটিভ উইদাউট টু। গেল 661 কী বলছে দেখো 661, হ্যাঁ আজকে শেষ কোয়েশ্চেন 661 কী বলছে দেখো 661 চাইল্ড, চাইল্ড মানে কি, চাইল্ড মানে ওয়ার্ডের সিনোনিম লাগবে, চাইল্ড মানে হচ্ছে তিরস্কার করা মানে বকা, তিরস্কার করা বা বকা। অপশন দেখবো ফ্ল্যাটার মানে কি, ফ্ল্যাটার মানে হচ্ছে তোষামত করা, দেখবে আমরা বলি না বাংলাতে ভাই তুই তো শুধু চেটে চেটে বেড়াস, মানে লোককে তোষামত করে বেড়াস, ক্লিয়ার? তো ফ্ল্যাটার মানে তোষামত করা। কমেন্ড মানে কি, কমেন্ড মানে হচ্ছে প্রশংসা করা, ক্লিয়ার? এটাকে কিন্তু আমরা অ্যান্টোনিম বলতে পারি চাইল্ডের, ANT অ্যান্টোনিম, একটা তিরস্কার করছি বকা দিচ্ছি আর একটা কিন্তু প্রশংসা করছি, অ্যান্টোনিম হতে পারে। অ্যাপ্রুভ মানে কি অনুমোদন করা, মেনে নেওয়া কোনো কিছু, অ্যাপ্রুভ। রিবিউক মানে কি, রিবিউক মানেও কিন্তু তিরস্কার করা বা বকা দেওয়া, বকা দেওয়া। দেখো বাবা ছেলের কোনো সিদ্ধান্তে রাজি হয়নি, ঠিক আছে, ছেলেটা খুব অলস, কোনো কাজ করতে চায় না, তাই বাবা কি বলছে,
বাবা কিন্তু ছেলেকে বকা দিচ্ছে বা ছেলের কোনো সিদ্ধান্ত নিয়ে বাবা রাগ হয়েছে, তাই বাবা কিন্তু তাকে বকছে। তাহলে সেম হয়ে গেল। তাহলে চাইল্ড ইজ ইকুয়াল টু আমাদের কী হবে, রিবিউক। ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এই রিবিউকের কিন্তু আরও কয়েকটা সিনোনিম আছে দুটো, যেটা জানা তোমাদের উচিত। স্কল্ড, SCOLD, স্কল্ড, রিপ্রোচ, REPROACH, রিপ্রোচ, আর একটা হচ্ছে রেপ্রিম্যান্ড, REPRIMAND, রেপ্রিম্যান্ড। এই ওয়ার্ডটা কিন্তু প্রচুর বার আসে, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। তাহলে চাইল্ড মানে বকা দেওয়া, স্কল্ড মানে বকা দেওয়া, রিপ্রোচ মানে বকা দেওয়া, রেপ্রিম্যান্ড মানেও কিন্তু বকা দেওয়া। ওকে, তো আজকের ক্লাসটা এখানেই। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাস যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো আজকে এখানেই, দেখা হচ্ছে।